যাক, সেখান থেকে আবার নিরাপদে বাড়িতে আসুক, এটাই তো চান। আপনারা তো চান আপনাদের কলেজের টুকরা সন্তানরা লেখাপড়া শেষ করে অথবা স্বল্প শিক্ষিত অশিক্ষিত হওয়ার পরে একটা চাকরি পাক, একটা কর্ম পাক, এটা তো চান। এই চাওয়ার জন্য, চাওয়া বাস্তবায়নের জন্য সুযোগ কয়দিন? এটা কোন দিন? 12 তারিখ। ফেব্রুয়ারির 12 তারিখ। আগে যেরকম এই সুযোগটা আমরা কাজে লাগাইল, এই 12 তারিখে যদি কাজে না লাগাই, যে কোয়াল ভালো আপনি কোন কোয়াল থামড়াই কথা, এই কোয়াল যে কোয়াল এই কথা আবার 5 বছর কান্দন লাগবে। কয় বছর কান্দন লাগবে? সুতরাং যে কোনো মূল্যে 12 তারিখে কাজে লাগানো লাগবে। ঠিক আছে কথা? এই 12 তারিখ যদি ছুটি যায়, মাছ ধরার সময় যদি ছুটি দেওয়া হয়, কি করে আফসোস করেনি আপনারা? আফসোসটা বড় মাছ হইলে বড় আফসোস হয়, ঠিক না কথা? এই যদি 12 তারিখটা ছুটি যায়, তাহলে আফসোস থাকবে আগামী কয় বছর? 5 বছর। সম্মানিত মা এবং বোনেরা, কত দুর্ভাগ্য আমাদের। আমাদের মা আমাদের সম্পদ, মহিলারা আমাদের মায়ের জাত, তাদের পায়ের নিচে সন্তানের জান্নাত। সরকারের দায়িত্ব ছিল মা বোনদের ইজ্জতের গ্যারান্টি দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা 54 বছরে মা বোনদের ইজ্জতের সম্মানের গ্যারান্টি দিতে পারি নাই। এই জন্য মা বোনদেরকে বিনয়ের সাথে আরজ করি, এই 12 তারিখটাকে কাজে লাগান। এই 12 তারিখে একটা ভোট দিয়ে যদি আপনারা জামাত ইসলামী, দাঁড়িপাল্লা এবং আশরাফিকে যদি আপনারা চেয়ার দেন, তাহলে ইনশাল্লাহ এই কাজগুলো করা আমাদের জন্য একেবারে সহজ। যেহেতু এই অপরাধের সাথে আমরা নিজেরা জড়িত নই, আমাদের নেতৃবৃন্দরা এই অপরাধের সাথে কিনা জড়িত না। আমি কি কথা বুঝতে পারলাম? যদি আপনারা ভোট দিয়ে চেয়ার না দেন আল্লাহর মেহেরবানিতে, তাহলে এই যে কথাগুলো কয়ে গেলাম এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। এখন দায়িত্ব, এখন বল কার কোট, এখন আমাকে চেয়ারে বসানোর দায়িত্ব এখন কার কাছে? ক্ষমতা কার? আর ভোট দেওয়ার দায়িত্ব এখন। আপনারা যদি আগের মতো ভোট আম করে না দেন, আগের মতোই জাগরে দিলে অপরাধ গুলো আরো বাড়বো, তাগরে যদি ভোট দেন, তাহলে যেমন সিন্নি, ঠিক আছে কথা? আর আমাদেরকে যদি দেন ইনশাল্লাহ, যেহেতু অপরাধ গুলো আমরা করি না, আমাদের দায়িত্বশীল করে না, ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের স্বপ্নের কোচ আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের জামাত ইসলামী ঘোষণা করেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, 5 বছর পর্যন্ত শিশু, ছেলে হোক মেয়ে হোক, তাদের চিকিৎসা গ্রহণ করবে সরকার। কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি চিকিৎসা পাওয়া যাবে, এটা ঘোষণা করছে তো। এবং এটা জামাত ইসলামের পক্ষে সম্ভব কিনা? জামাত ইসলামী ঘোষণা করেছে 60 বছর উপরে যারা মুরব্বী আছেন, বয়স্ক নারী এবং পুরুষ, তাদের চিকিৎসার কোনো খরচ লাগবে না, এটা সরকার বহন করবে। তাহলে জামাত ইসলামীকে ক্ষমতা দিলে আপনাদের লাভ আছে না নাই? এরপরে প্রসূতি মা, যাদের পেটের সন্তান আছে, কত কষ্ট করে তারা সংসারে কাজ করে পেটের সন্তান নিয়ে ঘোরাফেরা করে। কত স্বামী তার এই স্ত্রীর এইরকম অসহায় অবস্থা, চিকিৎসার খরচ চালাতে পারে না। জামাত ইসলামী ঘোষণা করেছে প্রসূতি মাদের, পেটের সন্তান যাদের, তাদের চিকিৎসা সেবা গ্রহণ করবে সরকার। এই জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আমরা যদি আপনাদের দায়িত্ব নিতে পারি, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, আপনাদের রাস্তাঘাটগুলোর অবস্থা একেবারে করুন। 3 নম্বর বিতারাতে যতদূর গিয়েছি, রাস্তাঘাটের অবস্থা এত খারাপ যে স্বাভাবিকভাবে এই মৌসুমে হাঁটা যায় না, বর্ষা মৌসুমে তারা কষ্টকর হয়ে যাবে। আমার ব্যক্তিগত টাকা দিয়ে আপনাদের রাস্তা করা সম্ভব না। আমার আব্বারও এই পরিমাণ সম্পদ নেই যে আপনাদের রাস্তাঘাট গুলো করে দিব, আর করে দেওয়ার কোনো সুযোগও আমার নাই। কিন্তু এটা সরকারে দেওয়ার সুযোগ আছে না নাই? এটা আমি করলে কি সরকারে দিব? আমার যদি এমপি না বানান, আমার যদি এমপি বানান, তাহলে কল লাগতো না, আমি টানি আনবো। ঠিক আছে কথা? এটা তো দায়িত্ব আমার। তাহলে আপনাদের দায়িত্ব হলো আমার চেয়ারে বসানো, আর আমার দায়িত্ব হলো আপনাদের সুবিধা অসুবিধা গুলো দেখা। তাহলে আপনাদের সুযোগ সুবিধা, রাস্তাঘাট, পুল কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা সহ আপনাদের মাদক নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস নিয়ন্ত্রণ করা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা, এটা টোটাল দায়িত্ব জামাত ইসলামী আমি নিলাম। আর আপনারা দায়িত্ব নেন আমার চেয়ারে দেওয়া। ইনশাআল্লাহ ভোটের দায়িত্ব কি আপনারা নিছেন? ইনশাআল্লাহ হাত তুলেছে দেখি। এবার আল্লাহর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আপনারা বলা লাগবে না যে আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার। আমাদের মৌলিক যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো আমাদের জানা আছে, সেগুলো দায়িত্ব আমরা নিলাম। ঠিক আছে কথা? আমি আর কথা দীর্ঘায়িত না করে, জি, এরপরে যে বিষয়টা, কচুয়াতে 4.5 লক্ষ মানুষ, কত লাখ মানুষ? কচুয়াতে যদি চোর থাকে 100 জন, তাহলে কয় লাখ মানুষের ঘুম হারাম?
কচুয়াতে যে ডাকাত থাকে 100 জন, অশান্তি কয়জনের? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ভাগ হইব নি? হিন্দু মুসলমান ভাগ হইব নি? না ব্যাংকের শান্তি নষ্ট? চাঁদাবাজ যদি থাকে 500 জন, ব্যবসায়ী কয়জনের অশান্তি? কয়জনের? সবার। যদি আপনার কলিজার টুকরার সন্তানকে মাদক হাতে তুলে দেওয়ার মতো লোক কচুয়াতে 500 লোক থাকে, তাহলে আমাদের সন্তানরা নষ্ট করছে কয়জনে? তাহলে গোটা কচুয়াতে আপনি 2000 বেশি অপরাধী পাবেন না। 2000 সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এই অপরাধগুলোর সাথে 2000 লোকের বেশি পাবেন না আপনি। তাহলে এই 2000 লোক আমাদের 4.5 লক্ষ মানুষের শান্তিকে কি করছে? তাহলে এই 12 তারিখ আমরা 3.5 লাখ ভোটার লড়বো কয় হাজার সাথে? বুঝলেন মনে কথা? একদিকে 3.5 লাখ, আরেকদিকে আপনি একটা হিসাব করেছেন, আপনার ইয়া সহ বিতারা সহ পুরা কচুয়াতে 2000 বেশি অপরাধী হবে না? তাহলে 2000 এর লাগে যদি 12 তারিখে 3.5 লাখে না হারি, কচু গাছে হাসি দি মরণ বালা। হ্যাঁ, এবার পারা যাবে তো? এই 2000 সন্ত্রাসী চাঁদাবাজকে দমন করার জন্য এই তাকে উপরে এমন একজন লোক বইয়ান লাগবো যাতে এই অপরাধ গুলো নিজে করবে না, এই 2000 লোকের করতে দিবে না। এটার নাম কি? এটার নাম এখন শেয়ার কয়টা? এই যদি এই শেয়ারে একজনে বইয়ান যাতে নিজে অপরাধ করবে না, এই 2000 লোক দেখবেন আস্তে গরম হয়ে যাব। আস্তে বলেন যে কবে হান্তাইব? 12 তারিখ রেজাল্টের পরে। রেজাল্টের আগে যখন দেখবো পরিস্থিতি ভালো না, এতটা বিদেশে ইয়া লইয়া লিব। ঠিক কথা। দ্বিতীয়ত কথা হলো, যদি এই একজনকে বসান যে এই অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিব, তাহলে এই 2000 অপরাধ আগে যা করছে 5 বছরের পর অপরাধ কমবো না বাড়বো? এখন তো নাচতে পড়ি আর হচ্ছে দোলে বাড়ি। ঠিক আছে কথা? তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই আপনারা শুধু একজনকে বসান, 2000 লোক যখনই অপরাধ গুলো বন্ধ করে দিবে, 3.5 লাখ 4.5 লাখ মানুষের শান্তি ফিরে আসবে। আর এই 2000 মানুষটা আমাদের সন্তান, আমাদের কচুয়ারি সম্পদ। এদেরকে অপরাধী বানাইছে তো নেতারা। কারা বানাইছে? নেতারা। এগুলো কইছে তোর খা আমগরো দে। আমরা কনসে কি কয়? সবাই একসাথে মিছিলের মতো কর। এটা বাংলা কম মিল্লা জিল্লা। আরেকবার কম মিল্লা জিল্লা কইরা তারা কিন্তু বিল্ডিং বানায়, গোটা দেশে বিদেশ যায় বাড়ি বানায়, আর আমগো হোল্যান্ডের রাত অস্ত্র তুলি দিয়ে ধ্বংস করে দিছে ছেলেদেরকে। হতে দেওয়া যাবে না। রাজি আছেন তো? সময় কয়দিন? কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ কোন মার্কায় ভোট দিবে ইনশাআল্লাহ? রাজি? কবুল করে বলি আমি। আমার প্রতি রাগ নাই তো আপনাদের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনেরা একটু বসেন, জায়গায় একটু কয়েকটা মিনিট বসেন, ইনশাআল্লাহ আমি একটু দেখা করে দেব। সবাই আছেন?